ফুটবল বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, এটা আবেগ, লড়াই আর ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ। 4 বছর পর গোটা বিশ্বকাপে ফুটবল জড়ে, কিন্তু যে ট্রফির জন্য এই লড়াই, যাকে ছুঁতে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, সেই বিশ্বকাপ ট্রফি আসলে কি দিয়ে বানানো, কে বানায়, আর এর দামই বা কত? আজ আমরা জানবো বিশ্বকাপ ট্রফির ভেতরের এসব অজানা গল্প। বর্তমানে ব্যবহৃত ফিফা বিশ্বকাপ ট্রফিটি প্রথম ব্যবহার করা হয় 1974 সালে। এই ট্রফির নকশা করেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিগা। 1971 সালে 7টি দেশের 53টি ডিজাইনের মধ্যে ফিফা বেছে নেয় তার ডিজাইন। দুটি মানব মূর্তি পৃথিবীকে ধরে রেখেছে, যা বিজয়, শক্তি আর বৈশ্বিক ঐক্যের প্রতীক। মজার বিষয় হলো, আজও বিশ্বকাপ ট্রফি বানানোর অধিকার সিলভিও গাজ্জানিগার পরিবারের কাছেই রয়েছে। চুক্তি অনুযায়ী তারা 2042 সাল পর্যন্ত এই ট্রফি তৈরির দায়িত্ব পালন করবে। ফুটবল বিশ্বকাপের এই সোনালী ট্রফিটি তৈরি হয় 18 ক্যারেট মানের খাঁটি স্বর্ণ দিয়ে। এর উচ্চতা প্রায় 37 সেন্টিমিটার অথবা 14 ইঞ্চি। মোট ওজন 6.142 কেজি, যার মধ্যে আছে প্রায় 5 কেজির বেশি বিশুদ্ধ সোনা। নিচের অংশে রয়েছে সবুজ ম্যালাকাইট পাথর, যা ফুটবল মাঠের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি শুধু একটি ট্রফি নয়, এটি একটি শিল্পকর্ম। 1970-এর দশকে এই ট্রফি বানাতে খরচ হয়েছিল প্রায় $50,000 মার্কিন। কিন্তু আজকের বাজারে এর মূল্য অনুমান করা হয় প্রায় $20 মিলিয়ন। তবে এর প্রকৃত মূল্য শুধু সোনায় নয়, এর ইতিহাস আর মর্যাদায়। তবে মজার বিষয়, বর্তমানে কোনো দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও আসল বিশ্বকাপ ট্রফি চিরতরে রাখতে পারে না। ফাইনাল শেষে অল্প সময়ের জন্য আসল ট্রফিটি হাতে তোলে চ্যাম্পিয়ন দল, তারপর সেটি আবার ফিফার কাছে ফেরত যায়। আর উদযাপন ও স্মৃতির জন্য জয়ী দল পায় আসল ট্রফির আদলে তৈরি সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি। উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ট্রফির নিচে বিশ্বজয়ী দেশগুলোর নাম খোদাই করা থাকে। এভাবে সর্বোচ্চ 17টি দলের নাম লেখার জায়গা আছে। এই হিসেব অনুযায়ী 2042 সালের পর ফিফাকে নতুন ট্রফি আনতে হবে। হয়তো তখন আবার জন্ম নেবে ফুটবল ইতিহাসের আরেকটি আইকনিক ট্রফি। কারণ বিশ্বকাপ ট্রফি শুধু সোনা নয়, এটি স্বপ্ন, ঘাম আর গৌরবের প্রতীক।